সবাইকে সুপ্রভাত জানিয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের মাঝে শুরু করছি। আজ হলো শুক্রবার, সময় এখন 7টা আর ঘড়ির কাঁটাটা প্রায় অনেকটাই ঘুরে গেছে। তবে সকাল হতে হতেই সূর্যের আলোয় আমাদের প্রকৃতিটা কি সুন্দর দেখায়, সেটাই প্রতিদিন সকালে সূর্য ওঠাটা দেখতে বেশ লাগে। আর আগের দিন এনেছিলাম গাছগুলো বসানো হয়ে যাওয়ার পরে অপূর্ব লাগছে। হালকা হালকা রোদের মাঝে এই যে সুন্দরভাবে ট্রেনটা প্রত্যেক দিন যায়, দেখতে দূর থেকে কিন্তু অসাধারণ লাগে। আর প্রত্যেক দিনই চেষ্টা করি সকালে উঠে একবার এই জানালার সামনে একটুখানি দাঁড়াতে, নিজেকে একটু অনুভব করে নিতে। আর দেখো, এখন সকালবেলা আমি রান্না বান্নার কাজে চলে এসেছি। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি প্রথমে, তারপরে এদিকে সবজিটা বানাবো। আজকে জানো তো 2 রকমের মাছ বার করেছি, সেগুলোকেই রান্না করব। তাই বিশেষ কিছু সবজি আমি বা তরকারি বানাচ্ছি না। কারণ বেশি সবজি বা তরকারি বানালে মাছের টেস্টটা যেন আমি ঠিকভাবে আ হয় না আর কি। তো সেই জন্য দেখো, এখন বানাচ্ছি হচ্ছে আলু, গাজর ভাজা, আর তার সাথে বানাবো একটু ডাল। আর দেখো মাছের দেখো সবজিটা। আর এদিকে ডালটা আমার সকালবেলা হয়ে গেছে। আর ফ্রিজ থেকে দেখো 2 রকমের মাছ বার করেছি। এই মাছটা আমি প্রথমবার দেখছি আর প্রথমবার রান্না করব, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো, দেখতে থাকো ব্লগটা। আর কালকে দেখো আমি অনেকটাই ভাত বেঁচে গিয়েছিল, ওটা রেখে দিয়েছিলাম, আজকে সকালে ভাজা করে দেবো। তো সেই জন্য দেখো এখন কেটে নিচ্ছি অল্প করে সমস্ত সবজি, ভেজিটেবলস যা আছে আর কি ঘরে। মানে সকালে যেগুলো থাকে আর কি, সেগুলো দিয়েই আমি বেশিরভাগ বানানোর চেষ্টা করি। আর এদিকে দেখো 2 রকমের মাছ এখন জল ছেড়ে এসেছে। আর সাথে সাথে আমি লবণ আর হলুদ দুটোই কিন্তু মাখিয়ে একটু রেস্ট করে নেব। আর দেখো, লবণ হলুদ মাখানোর পরেও কিন্তু অনেকটা জল বেরোচ্ছে, কারণ ফ্রিজ থেকে বার করার পরে খানিকক্ষণ রেখে দেওয়ার পরেও এরকম অতটা জল থাকে। তাই আমি প্রত্যেকবার চেষ্টা করি আগের দিন বের করে রেখে দেওয়ার, তবে সময়বশত অনুযায়ী অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। তো এদিকে দেখো গাজর আর আলুটা সুন্দর করে ভাজা করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করলে না খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়, আর টেস্টও কিন্তু অনেকটা ভালো আসে। আজকে বানাবো গাজর আলু ভাজা, ডাল আর ভাত। আর দেখো 2 রকমের মাছ। তো এখানে দেখো আমি করে নিচ্ছি হচ্ছে ভাত ভাজাটা। আগের দিন যে ভাতটা বেঁচেছিল ওটা দিয়ে কিন্তু আমি প্রত্যেকবার চেষ্টা করি যে সকালবেলা একটু মুখরোচক কিছু বানিয়ে দিতে। তোমাদেরকে শর্ট ভিডিও অবশ্যই আমি আপলোড করেছিলাম, দেখে নেবে। আর এখন দেখো ভাতটাকে উপর দিয়ে দিলাম। আর সকালে কি বলো তো, সেইভাবে তাড়াহুড়োটা থাকে না, রান্না করতে কিন্তু বেশ লাগে। আর সকালে রান্না হয়ে গেলে সারাদিন কিন্তু অনেকটা ভালোভাবে থাকা যায়। আর দেখো এদিকে ভাতটাকে সুন্দর করে ভাজা করে নিয়েছি, আর ওর মধ্যে দেখো অল্প একটু চিনিও দিয়েছি। আর আজকে কি হয়েছে দেখো, আগের দিন তো দেখিয়েছিলাম তোমাদেরকে, এই যে দেখো এটা কিন্তু ভেঙে গিয়েছিল, তবে এখন আবার ওই যে ওপরের যে লিডটা সেটা কিন্তু ভেঙে গেছে। তো নতুন একটা অর্ডার দিয়েছি, দেখা যাক কবে আসবে। আর এদিকে দেখো আমি কিন্তু সবসময় চেষ্টা করি মাছটাকে সুন্দর করে ভেজে রান্না করার। আর দেখো মাছ এদিকে ভাজা হয়ে গেছে, এটা রুই মাছটা। কারণ অনুষ্কা আর বাবু কিন্তু একেবারেই অন্যরকম কোনো মাছ ট্রাই করতে চায় না, তো ওদের জন্য কিন্তু এই রুই মাছটা বার করেছি। আর ওদিকে দেখো ওটা বলছিল টুনা মাছ, তো তোমরা নামটা জানলে অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই পুজো করে নি। সকালে পুজোটা হয়ে থাকলে বেশ অনেকটা কাজ আমার আগেই থাকে, আর অতটা টেনশন থাকে না। এদিকে আমি সমস্ত রান্নাবান্না এক এক করে করছি, আর এক এক করে টিফিনে ভর্তি করে দিচ্ছি। আর যেদিন দেখো মাছ বার করি না ফ্রিজ থেকে, রান্না করতে জানি না কেন আমার অনেকটা সময় হয়ে যায়। আর ওদিকে ওর বাবা আবার তাড়া দিতে থাকে যে আমার সময় হয়ে যাচ্ছে অফিসে বেরোনোর। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে টুনা মাছটা একেবারে কষা কষা করে ঝাল করেছি। জানি না, প্রথমবার ট্রাই করছি কেমন হবে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে পরে বলে দেবো যে কেমন হয়েছিল। তো দেখো এখানে 2টো মাছই কিন্তু রান্না করে নিয়েছি। খুব সুন্দর কালার আর টেক্সচারটা এসেছে, অবশ্যই খেতে হয়তো ভালো হতে পারে। তবে প্রথমবারের জন্য ট্রাই করব, কেমন লাগছে অবশ্যই পরে বলবো। আর এদিকে দেখো রুই মাছটা আমি একেবারে পাতলা করে ঝাল করে নিয়েছি।
তো এদিকে রান্নাবান্নার কাজ প্রায় একেবারে শেষ। আর রান্নাবান্নাগুলো সাইড করে রেখে আমি 2 কাপ চা করে নিয়েছি, কারণ কিনা সকালে আমি গ্যাসটা মুছে এইভাবেই করে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো। এবং তো আজ হলো শুক্রবার, সময় এখন সকাল 11টা বেজে গেছে। তো কি করব বলো, একটু স্নান করে নিলাম, তারপরে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। কালকে রাত্রে খুব মাথাটা ধরেছিল, সেই জন্যে সকালে শুধুমাত্র রান্নাবান্না করে দিয়ে আর কি তারপরে চলে এসেছি এখানে, মানে স্নান করে নিয়েছি। এখন মাথাটা একটু ঠিক আছে। বাবু তো অনেকটা লেটে উঠেছে, এইমাত্র উঠেছে, সেই জন্য ওকে খাওয়ানো হয়নি। তো চলো একেবারে ওকে ভাত খাইয়ে দেবো আজকে, কারণ লেটে উঠলে জানো তো আমি আর মানে ওকে দুধ দিই না, একবারে মানে ভাত খাইয়ে দিই, তাহলে কিন্তু ওর ভালো থাকে আর অনেকক্ষণ ভালো লাগে ওর। তো চলো ওকে খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই তো বাবুকে নিয়ে খাওয়াতে বসে গেছি ডাল আর ভাজা দিয়ে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। টাটা, দেখাবে পরের ভিডিওতে।